9 মে 25শে বৈশাখ মুক্তি পেয়েছে শিবপ্রসাদ ও নন্দিতা পরিচালিত ছবি আমার বস। তার দুদিন আগে মুক্তি পায় ছবিতে শানের গাওয়া একটি গান, আর এই গান প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন রাখি গুলজার। এইবার আমাদের সিনেমা আমার বস মুক্তি পাচ্ছে, সেটা আমাদের কাছে খুব খুব একটা প্রিয় একটা বিষয়। ভীষণ ভীষণ কাছের সিনেমা আমার বস। এই সিনেমাতে 22 বছর বাদে আবার আমাদের সামনে আসছেন রাখি গুলজার, রয়েছেন আমাদের এই ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তীর সঙ্গে প্রথমবার কাজ করা। এই ছবির প্রতিটা গানই অনুপম রায়ের লেখা। এদিনের অনুষ্ঠানে স্ত্রী প্রস্মিতাকে নিয়ে উপস্থিত ছিলেন অনুপম রায়। শানের গাওয়া গানটি দর্শকদের শোনান তিনি। জাঁক জমক করে একটি ছবির মিউজিক লঞ্চ হচ্ছে এবং আপনারা এখানে সবাই উপস্থিত, আমার মিডিয়া বন্ধুরা, আমার বসের গোটা টিম। আমাদের খুব ভাগ্য যে আমাদের সামান্য এই গানগুলোকে একটা ছবিতে যখন সেই গানগুলো পড়ে, তার অভিনেতা অভিনেত্রীরা, তার গল্প, সেই গানগুলোকে এমন একটা জায়গায় নিয়ে যায় যে গানগুলোর আয়ু বেড়ে যায় এবং গানগুলোর গুরুত্ব বেড়ে যায়। এবং তাই জন্যেই উইন্ডোজ বিখ্যাত। উইন্ডোজ বরাবরই ভালো গান দিয়ে এসেছে। আমার ভাগ্য ভালো যে এবার আমি 4টে গানই করতে পেরেছি ছবিতে। ইউজুয়ালি আমার কপালে 1টা বা 2টো পড়ে। সুতরাং শিবুদা, নন্দিতাদিকে অনেক অনেক ধন্যবাদ। 3টে গান তো মানে শুনে ফেলেছেন, দেখে ফেলেছেন। ও আরেকটি গান আছে লুকানো আছে, সেটা আজকে রিলিজ করেছে। পরের গানটা যেটা শান গেয়েছে, গানটার নাম আমি আছি, এবং সেটাই মা ছেলের সম্পর্ক শুধু নয়, এবং যারা যারা চরিত্র আছে প্রত্যেকের বাড়ির সঙ্গে যে সম্পর্কটা, সেটা ফুটিয়ে তোলে সেই গানটা। রাখিদি গান গাইতে বললেন, আমি কি না বলতে পারি? তোমার হাতের স্পর্শ থাক, আমার জীবন পূর্ণতা পায়। চোখের আড়াল হতে পারি না, তোমার হাত আমি ছাড়ি না। আমি আছি তোমার পাশে সারাক্ষণ। আমি আছি তোমার পাশে সারা জীবন। ধন্যবাদ। দুই পরিচালক ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরভ সেনী সহ ছবির অন্যান্য কুশীলবরা। বাদিকে